আপনি তো বলেছিলেন মা, আমাকে আপনার মেয়ের মতো করে আপনার কাছে রেখে দেবেন। আপনি তো এটাও বলেছিলেন যে ওটাই আমার পরিচয় হবে, একমাত্র পরিচয় হবে, আর আমি ওই পরিচয় আমার সন্তানকে বড় করতে চাই। খুব ভালো মাই বেবি, তুমি এভাবেই নিজের মনের জোর বাড়াও, আত্মবিশ্বাসী হয়ে থাকো। আমি বলছিলাম মা 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 সানি ওই লাল নীল শরবত নিয়ে আসছে। এসে গেছি, সবার জন্য স্পেশাল ড্রিঙ্ক নিয়ে এসে গেছি। এই ড্রিঙ্কটা আমি যখন বিদেশে থাকতাম আমি সেখানে বানানো শিখেছিলাম। মিসেস গোমস, একটা নাও। নেব মাই বেবি? এটা খেলে আবার ঘুমিয়ে পড়বো না তো? না মিসেস গোমস, কিচ্ছু হবে না, নাও। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বাবি, নাও। থ্যাংক ইউ। বাহ, ভালোই তো গন্ধ। তা সানি, এতে খারাপ কিছু মেশাওনি তো? কারণ বাবা মা খাবেন কিন্তু। না মিসদা ভাই, কিচ্ছু মেশাইনি। বড় বৌদি নাও। আমি নেব? নাও। আন্টি, আমি এতে কিচ্ছু ভুলভাল মেশাইনি, বিশ্বাস করো। নাও। মা নিন না, কিচ্ছু মেশানো নেই, খান খান। দারুণ খেতে কিন্তু। বর্ষা নাও। তুমি সত্যি এতে কিছু খারাপ মেশাওনি তো? তাহলে কিন্তু আমি খাবো না। বর্ষা, আমি কিচ্ছু মেশাইনি এতে খারাপ। আর তাছাড়া বড় বৌদি তো কিচেনে গেছিল, বড় বৌদিকে জিজ্ঞাসা করো। আমি জাস্ট একটা টনিক মিশিয়েছি। নাও। আঙ্কেল আন্টি বিশ্বাস করে নিয়েছে, থ্যাংক ইউ। সেজ বৌদি, তুমিও নাও। আমি খাবো না। কেন সেজু বৌদি খাবে না কেন? সানিকে তুমি বিশ্বাস করো না? না ছোট ঠাকুরপো, বিশ্বাস করি না। আমি মনে মনে এখনো এটাই বিশ্বাস করি যে সানির খাওয়ানো পায়েস খেয়ে আমার বোন মারা গেছে। সেজু বৌদি প্লিজ ছোট ঠাকুরপো, তুমি আমার সাথে একদম তর্ক করতে এসো না, নইলে আবার আমি কি বলতে কি বলে ফেলবো, তাতে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে। সেজু বৌমা, তুমি চুপ করো তো, এদিকে এসো, এদিকে এসো বলছি, এসো এসো, এখানে বসো, চল বসো। মাই ডিয়ার সানি বেবি, তুমি যদি ডালে ডালে চলো, অপু তাহলে পাতায় পাতায় চলে। আজ তোমার শরবত না খেয়েও এমন নেশা হবে যে সারা জীবনেও এই হ্যাংওভার তোমার কাটবে না।
পুচু সোনা, ও পুচু সোনা, পুচু সোনা, পুচু সোনা, পুচু সোনা, ও পুচু সোনা। ও মেজো ঠাকুর, হ্যাঁ বলো। তোমরা নাচ করবে না? করো না। না 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 না, আমি আর নাচ করবো না, আমি আর নাচ করবো না। আমি শুধু পুজো সোনার সঙ্গে নাচ করব। আমি পুজো সোনার সঙ্গেই নাচ করি, আর কারোর সঙ্গে করি না। ও পুজো সোনা, পুজো সোনা কোথায় তুমি? এসো, আমরা নাচবো তো। আমি তোমার পুচু পুচু করি, পুজো সোনা প্লিজ এসো। ও মা, পুচু পুচু করো মানে? আরে পুচু পুচু করি মানে আমি আমার পুচু সোনাকে খুব ভালোবাসি, বুঝলে? ও পুচু সোনা কোথায় গেলে? এসো, আমরা নাচবো না নাকি? আরে বাবা, তোর পুজো সোনা কখন ঘুমিয়ে পড়েছে? আরে বাবা, তোর আবার কি হলো বলতো মেজদা ভাই? কাঁদছিস কেন? পুচু সোনা ঘুমিয়ে পড়েছে, আমি কার সঙ্গে নাচবো? ও পুচু সোনা, এসো না একটু নাচি। কপাল, পুচু সোনা তুই কেন ঘুমিয়ে পড়লে? আরে বাবা, তোর পুচু সোনা ঘরে ঘুমিয়ে পড়েছে, দেহ ত্যাগ করেনি। এরম বলিস না বর্ষা, এরম বলিস না। আমার পুজো সোনা ছেড়ে চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আমিও তো মরে যাবো। না না না, এ হতে পারে না। ও পুচু সোনা, ও পুচু সোনা, তুমি ঘুম থেকে উঠে পড়ো। আরে আমি তো আর দীপুর মতন নই যে আবার বিয়ে করে নেবো। এই এই মেজদা ভাই, একদম বাজে কথা বলবি না। আমি বিয়ে করছি, বেশ করছি, আরো বিয়ে করবো, আরো 100টা বিয়ে করবো। হ্যাঁ, তখন বুঝতে পারবি, হাড়ে হাড়ে টের পাবি কদিন পর কি ভুলটাই না করছিস, বুঝেছিস? এই তোরা থামবি? যত সব উল্টো পাল্টা কথা শুরু করেছিস। কেন খেলি? হ্যাঁ, কে খেতে বলেছিল? সত্যি জেঠিমণি, কি সব শুরু করেছে? আচ্ছা মা, বাবা কোথায় গেছে? তোমার বাবা বলছিল মাথাটা কিরকম ঝিমঝিম করছে, কে জানে। ঘরে গিয়ে হয়তো ঘুমিয়ে পড়েছে। এ বাবা, বাবারও মাথা ঝিমঝিম করছি, আমারও মাথা ঝিমঝিম করছি। কি মুশকিলের ব্যাপার। আরে পুজো সোনা তো 4-5 গ্লাস খেয়ে নিয়েছে, সেই জন্য বোধহয় ঘুমিয়ে পড়েছে নাকি? হ্যাঁ সানি, সানি কোথায় তুমি? আরে কি দারুণ শরবত বানাও তুমি, তোমার হাতে শরবত আমি আবার খেতে চাই। কোথায় তুমি? এই ছোট্ট ভাই, 4 গ্লাস তো খেয়েছিস, তুই আরো খাবি? শোন, আমি বলছি আর খাস না। এত বাজে কথা বলবি না তো। 4 গ্লাসে কি হয়? হ্যাঁ, এত সুন্দর শরবত 4 গ্লাসে হয়? আরো খাবো, অনেক খাবো। সানি, সানি এত সুন্দর কষ্ট করে গ্লাস গ্লাস শরবত বানিয়ে। সানি, সানি, কি হয়েছে ভাবি? সানি, তুমি এত সুন্দর শরবত বানিয়েছো না, ওই 4 গ্লাসে আমার পোষাচ্ছে না। আরো নিয়ে এসো, আরো খাবো আমি। শরবত নিয়ে এসো, যাও। আরে এত শরবত খাস না রে, তোকে আর ধরে রাখা যাবে না। তুই ঘুমিয়ে পড়বি রে, তুই ঘুমিয়ে পড়বি। তারপর আমি আর আমার পুজো সোনা মিলে ঘুম পাড়ানি গান গাইবো তোর জন্য। সোনা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে। না না, ঘুমিয়ে পড়লে এখন কি করে হবে? अभी तो पार्टी शुरू हुई है, पार्टी तो সবে শুরু, এখনো কত কি বাকি, কত মজা করতে হবে। সেই তো। আর এখন ঘুমিয়ে পড়লে নাচবে কখন? একদমই তো তাই। নাচবো কখন? আমি ঘুমাবো না। না না, আমি ঘুমাবো না, এখন ঘুমাবো না। না না ভাবি, তুমি এখন একদম ঘুমিও না। আমরা এরপর আরো মজা করব, অনেক আনন্দ করব। আর মজা মজা করার মানুষটাই বোধহয় গিয়ে ঘুমিয়ে পড়লো। সানি, তোমার আঙ্কেল মনে হচ্ছে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। সেই বৌমা, হ্যাঁ গো, বাবা কি ঘুমিয়ে পড়লো নাকি বলো তো? আন্টি, সে ঘুমাতে চাইলো আর তুমি ঘুমাতে যেতে দিলে? অদ্ভুত। আমি গিয়ে ডেকে আনছি। থাক, কাউকে ডাকতে যাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা মা, আপনি কি এখনো বুঝতে পারছেন না যে সানি
শরবতে কিছু না কিছু মিশিয়েছে? না, আমি কারোর শরবতে কিচ্ছু মেশাইনি। না মেশালে শরবত খেয়ে সবার এরকম নেশা হলো কেন? ভুল কথা, তুমি ভুল ভাবছো সেজ বৌদি। হ্যাঁ সেজ বৌদি, সানি এরকম কিছু করতেই পারে না, পারেই না করতে। আরে বাবা, আমি যখন কিচেনে ছিলাম বড় বৌদি তো ছিল। বড় বৌদি, তুমি দেখেছো আমাকে কিছু মেশাতে? না, আমি সামনে ছিলাম, ও কিচ্ছু মেশায়নি। আচ্ছা বর্দি ভাই, তোমার মাথা ঘুরছে না? না 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 না, আমার তো মাথা ঘোরাচ্ছে না, আমি একদম ঠিক আছি, খালি তোমরা একটু ঢুলছো এরকম। ये दुनिया गोल गोल घूमता है। কত মাস পরে তোমাকে এভাবে হেঁচকি তুলতে শুনলাম, দীপু অ্যাসিস্ট্যান্ট। ধুর, কারোর কোনো নেশাই হয়নি। আন্টি, তোমার শরবতটা কেমন লেগেছে? হ্যাঁ, আমার তো ভালোই লেগেছে, খারাপ লাগবে কেন? ওই খাবার পর মনে হচ্ছিল কিরকম ওই বেলের পানা খাচ্ছি, বেলের শরবতের মতো। না 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 না, বেলপানা নয়, বেলপানা নয়। আমার পুজো সোনা একদম বেলপানা খেতে পছন্দ করে না। ও কে কদ বেল খেতে পছন্দ করে। হ্যাঁ, ও পুজো সোনা, ও পুজো সোনা, আরে এসো ঘুম থেকে উঠে, আমি তোমাকে বেল মাখা খাওয়াবো, এসো না। না 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 মেজদা ভাই, টক খাওয়াস না, টক টক খাওয়াস না একদম। দেখ, এই যে এত সুন্দর একটা শরবত খেয়ে সেই শরবতের টেস্ট এখনো আমাদের জিভে লেগে আছে। এই যে একটা আমেজ তৈরি হয়েছে, এই আমেজটাই না কেটে যাবে, বুঝলি? টক একদম খাওয়াস না। কি হয়েছে মাই চাইল্ড, তোমার পুজো সোনার হঠাৎ টক খেতে ইচ্ছে করছে? কি জানি, এই তার মানে কি আমাদেরও পুচু পুচু সোনা আসার সময় হয়ে গেল নাকি? হ্যাঁ, ও মা, তার মানে রনির ভাই বা বোন আসবে? কি মেজো ঠাকুরপো, তাই নাকি? কি মাই চাইল্ড, তুমি এভাবে কাঁদছো কেন? আমি খুব খারাপ, আমি খুব খারাপ। কি রে মেজদা ভাই, তুই আবার কাঁদছিস কেন? বলছি শোন, আরে মা, মানে আমাদের যদি ওই পুজো পুজো সোনা আসে আর কি, সে তো দুধ খাবে, গুঁড়ো দুধ। আর আমার তো গুঁড়ো দুধ খেতে খুব ভালোবাসি। তাহলে মানে ধরো, আমি যদি নিজেই ওই গুঁড়ো দুধের ডাব্বা একলা শেষ করে দিই, তাহলে আমার পুজো পুজো সোনা কি খাবে? কি খাবে? চুপ করবি তুই? কি সব তখন থেকে ভুলভাল কথা বলেই চলেছে। যা ঘরে গিয়ে শুয়ে পড়, যা। তাহলেই বুঝে দেখুন মা, বাড়ির সবাই কেমন ভুলভাল বকছে। এবার বুঝতে পারছেন? শরবতের সাথে সানি কিছু মিশিয়ে সবাইকে খাইয়ে দিয়েছে। আবার তুমি এসব বলছো? আমি কিচ্ছু মেশাইনি শরবতে। আলবাত মিশিয়েছো। তুমি কিছু না মেশালে সবার এইভাবে মাথা ঘুরতো না। কই 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 আমার তো মাথা ঘুরছে না, আমার তো মাথা ঘুরছে না, আমার তো কোনো নেশা হয়নি। তোমরা সবাই শরবতটা খেয়ে অসুস্থ হয়ে পড়েছো,
তাই তোমরা কেউ বুঝতে পারছো না। সেজ বৌদি, আমার মনে হয় কি তুমি অসুস্থ, সেই জন্য তুমি এসব ভুল বকছো। না, আমি ভুল বলছি না, কারণ আমি ওইসব ছাইপাশ খাইনি, তাই তোমাদের অসুস্থতাটা বুঝতে পারছি। কাল সকালে সবার ঘুম ভাঙবে আর সবাই খুব ভালো করে বুঝতে পারবে। এসব তুমি কি বলছো সেজ বৌদি? যা বলছি ঠিক বলছি। বাড়ির সবাইকে নেশার শরবত খাইয়ে তুমি ঠিক কি করতে চাইছো বলো তো? হ্যাঁ, কি করতে চাইছো তুমি? আমি আবার কি করতে চাইবো? আমি কিছুই করতে চাইনি। তুমি সবসময় আমাকে এভাবে অপমান কেন করো বলো তো? কারণ তোমার মতো মানুষ অপমানেরই যোগ্য। দেখেছো ভাবি, তুমি দেখেছো সেজ বৌদি আমার সাথে কিরকম ব্যবহার করে? সব সময় আমার সাথে এইভাবে কথা বলে। আচ্ছা সেজ বৌদি, তুমি কি আমাকে একদম সহ্য করতে পারো না? তুমি তো এখন প্রেগনেন্ট, এই কথাগুলো না বললেই নয়। কেন শুধু শুধু আমার পিছনে পড়ে থাকো? কেন? মিথ্যে নাকে কান্না কেঁদো না সানি। তাহলে কি এবার আমি আমার আসল রূপটা দেখাবো? তোমরা ভুলে যেও না আমার দাদুর কাছে তোমাদের কোটি কোটি টাকা ঋণ আছে। এখন যদি আমার দাদুকে গিয়ে আমি বলে দিই যে তুমি আমার সাথে এই ব্যবহারটা করছো, আর আমার দাদু যদি এখানে এসে টাকাটা রিটার্ন চায়, তখন কিন্তু তোমাদেরকে গিয়ে রাস্তায় দাঁড়াতে হবে, বুঝেছো? না না সানি, এরকম করে তুমি বলো না। আমরা চেষ্টা করছি দাদুর টাকাটা শোধ করে দেবার। তাহলে কি বলবো আন্টি? সেজ বৌদির এই অপমান কত সহ্য করব আমি, কত? বাড়ির সবাইকে নিয়ে আমি একটু আনন্দ করতে চেয়েছি, পার্টি করতে চেয়েছি, এত বড় অন্যায় করে ফেলেছি আমি। আন্টি, এটা আমার এত বড় দোষ? না না মাই বেবি, তুমি কোনো অন্যায় করনি, কোনো দোষ করনি। তুমি কিন্তু শরবতটা খুব ভালোই বানিয়েছো। আমার তো খুব ভালো লেগেছে খেতে। আমার না এবার এবার ডান্স করতে ইচ্ছে করছে। আমার না মিস্টার গোমসের কথা খুব মনে পড়ছে। আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন মিসেস গোমস? ওই যে বললাম, মিস্টার গোমসের কথা খুব মনে পড়ছে। জানো তো, এভরি সানডে আমাদের সোসাইটিতে পার্টি হতো। সেখানে আমি আর মিস্টার গোমস ডান্স করতাম, কত মজা করতাম। আজকে মিস্টার গোমসকে আমি খুব মিস করছি। মিসেস গোমস, আপনি এক কাজ করুন, আপনি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ুন। না না, আমি এখন ঘুমোতে যাব না। আমার এখন ডান্স করতে ইচ্ছে করছে। মাই চাইল্ড, তুমি আমার সাথে ডান্স করবে? আমি